সূরা আন-নিসা আয়াত ৮। এবং সম্পত্তি বণ্টনকালে আত্মীয়স্বজন, পিতৃহীন এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে তাদের তা থেকে কিছু দেবে এবং তাদের সাথে সদালাপ করবে। ওয়া ইজা হাজারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনু ফারজুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মারুফা। পিতৃহীনদের সম্পর্কে মানুষের ভয় করা উচিত। যদি তারা পিছনে অসহায় সন্তান ছেড়ে যেত, তবে তারাও তাদের সম্বন্ধে উদ্বিগ্ন হতো। লোকের উচিত যে এতিমদের ব্যাপারে আল্লাহকে ভয় করা এবং ন্যায়সঙ্গত কথা বলা। ওয়াল ইয়াকশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান জিয়াফান খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহা ওয়াল ইয়াকুলু কাওলান সাদীদা। আয়াত ১০। নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে, তারা জ্বলন্ত আগুনে জ্বলবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাইরা। আয়াত ১১। আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন, এক পুত্রের অংশ ২ কন্যার অংশের সমান। কিন্তু ২ এর অধিক থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির ২/৩ আর মাত্র ১ কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ। তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির ১/৬। সে নিঃসন্তান হলে এবং শুধু পিতামাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য ১/৩। তার ভাই বোন থাকলে মাতার জন্য ১/৬। এসবই সে যা ওসিয়ত মৃত্যুর পূর্বে সম্পত্তি বণ্টনের নির্দেশনামা করে তা দেবার পর, ঋণ পরিশোধ করার পর। তোমরা তো জানো না তোমাদের মাতাপিতা ও সন্তানদের মধ্যে কে তোমাদের উপকারের দিক দিয়ে অধিকতর নিকটবর্তী। এই আল্লাহর বিধান, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি ফাইন কুন্না নিসাআন ফাওকাসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাকা ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদুন ফাইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহিস সুলুসু ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালিউম্মিহিস সুদুসু মিন
বাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইনিন আবাউকুম وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيم আয়াত 12 তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে, এবং তাদের সন্তান থাকলে তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4 তারা যা ওসিয়ত করে তা দেওয়ার পর এবং ঋণ পরিশোধের পর, যদি কোনো পুরুষ অথবা নারী পিতামাতাহীন অবস্থায় কাউকে উত্তরাধিকারী করে এবং তার এক ভাই ও বোন বৈপিত্রীয় ভাই বোন থাকে, তার প্রত্যেকের জন্য 1/6, তারা এর অধিক হলে সকলে 1/3 অংশীদার হবে। ইহা যা ওসিয়ত করা হয় তা দেবার পর এবং ঋণ পরিশোধের পর, যদি কারো জন্য হানিকর না হয়, আল্লাহর নির্দেশ। বস্তুত আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদুন ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতি সিনা বিহা আও দাইনিন ওয়ালাহুর রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল্লাকুম ওয়ালাদুন ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন নাসুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইনিন ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাতু ওয়ালাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু ফাইন কানু আকসারা মিন জালিকা ফাহুম শুরাকাউ ফিসসুলুতি মিন বাদি ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইনিন গায়রা মুযাররিন ওয়াসিয়াতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হালিম। আমরা কিভাবে আমাদের সম্পদ বন্টন করব, এ সম্পর্কে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন সূরা আন-নিসার 11 আয়াত এবং 12 আয়াতে। আমরা অবশ্যই কোরআন বুঝে পড়ব। হে আল্লাহ, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো। আমিন।